আমাদের এই সুসভ্য সংস্কৃতিবান কলকাতা শহরে মাত্র 200-250 বছর আগেও মানুষ কেনা বেচা হতো। হ্যাঁ, আমরা যাকে কৃতদাস বলি। ভাবা যায়, ভাবা না গেলেও এটাই সত্যি। দামও বেশি ছিল না। মাত্র 50 টাকা থেকে 200 টাকা খরচ করতে পারলেই আপনি কিনে ফেলতে পারতেন একজন জলজ্যান্ত মানুষ। কোনো কৃতদাস যদি পালিয়ে যেত, খবরের কাগজে বিজ্ঞাপন ছাপা হতো, মিস্টার রবার্ট ডানকানের বাড়ি থেকে একজন 22 বছর বয়সী কৃতদাস পালিয়ে গেছে, তাকে ধরিয়ে দিলে পুরস্কার হলো একটি সোনার মোহর। 1825 সালে সমাচার দর্পণ পত্রিকায় একটি খবর বেরিয়েছিল। বর্ধমানের একজন বৈষ্ণবী তার মেয়েকে রাজা কিষেনচাঁদ রায়ের কাছে 150 টাকা মূল্যে বিক্রি করে দিয়েছেন। কারণটা অবশ্যই দারিদ্র্য। তবে শুধু মেয়েকে নয়, নিজের ছেলেকে বা স্ত্রীকে বিক্রি করে দেওয়ার খবরও তখন খবরের কাগজে বেরোতো। এ তো বাড়ির লোক বিক্রি করে দিচ্ছে, কিন্তু জোর করেও ধরে আনা হতো। পর্তুগিজরা প্রধানত এই ব্যবসা শুরু করে এবং পরে ইংরেজরা যখন দেখে এই ব্যবসা বেশ লাভজনক, ইংরেজরাও এই ব্যবসায় মাথা গলায়। ওয়ারেন হেস্টিংসের আমলে ফাঁসির আসামি, মানে ডাকাতির দায়ে যারা ফাঁসির আসামি হতো, তাদের পরিবারের লোককে সরকারের কৃতদাস হিসেবে গণ্য করা হতো এবং তাদের চালানও দেওয়া হতো, এবং জেলবন্দীদেরও কৃতদাস হিসেবে চালান দেওয়ার নিয়ম ছিল তখন। পরে 1843 সালে আইন করে গোলামি প্রথা নিষিদ্ধ করা হয়। ইংরেজদের মধ্যেই একটা অংশ ছিলেন যারা এই কৃতদাস প্রথা বা গোলামি প্রথার বিরুদ্ধে ছিলেন, তাদের উদ্যোগেই ব্যাপারটা হয়। তারপরও লুকিয়ে চুরিয়ে কিছুদিন চলেছিল, তারপর অবশেষে এই ঘৃণ্য প্রথা বন্ধ হয়।